না দিচ্ছি এক একটা মেয়েকে টিচাররা ধরে পিটারে ভালো ছিল। এই ভিডিওটা যেন আবার কোনো স্টেটাস দিচ্ছে, রোমান্টিক গানের স্টেটাস গুলো। লকডাউনের আগে যে টাইম পিরিয়ডটা ছিল না, তখন এই টাইমটা বেশি। আর দেন আসে হচ্ছে পিরিয়ডস এর। হাই মাই গার্লিস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড দিস ইজ অঙ্কিতা। আমি চলে এসেছি আবার অন্যের টাকায় কিনে দেওয়া ফোনে, আর হচ্ছে অন্যের টাকায় ভরে দেওয়া রিচার্জ। সেই ফোন নিয়ে আমি চলে এসেছি আবার একটা ভিডিও করতে। ওকে, তো আজকে আমি বলবো আমার স্কুল লাইফ এক্সপিরিয়েন্স। তো আমি আগে যে স্কুলে পড়তাম সেই স্কুল থেকে জাস্ট অ্যাডমিশন নিয়ে হাই স্কুলে অ্যাডমিশন করিয়েছিলাম। তো সেখানে একদম প্রথম দিকে কিছু কিছু মেয়ে প্রচুর আমাকে টিস করেছে। আমি জানতাম যে শুধু কলেজে র্যাগিং হয়, বাট না, স্কুলেও র্যাগিং হয়। মানে এখন নয়, ঠিক আছে, যে এখনকার ছেলেমেয়েরা অ্যাডভান্সড, তারা করে এরকম ভুলভাল কিছু কাজ, কিছু নোংরামি এরকম করে। বাট তখনকার সময় এগুলো হতো। খুব ডেসপারেট মেয়ে যারা ছিল বা ছেলে মেয়ে যারা ছিল তারা এগুলো করতে পারতো। তো আমার সাথে বেসিক্যালি হয়েছে। যারা করেছিল পরে তাদের সাথে আমার বন্ডটা সত্যি ভালো হয়ে গেছিল। আমি অনেস্টলি বলছি, তাদের আমার সাথে তাদের বন্ডটা ভালো হয়ে গেছিল। আর তখন আমি এত স্ট্রেট ফরওয়ার্ড ছিলাম না, মুখের ওপর বলতে পারতাম না। এখন বলতে পারি। তো যখন আস্তে আস্তে বড় হলাম, ক্লাস 5 6, তখন আমাদের বন্ধুদের মধ্যে একটা ড্রিম ছিল, ভাই যদি আমাদের স্কুলটা কোয়েট হতো। মানে সদ্য সদ্য বুঝতে শিখছি যে কি ব্যাপার স্যাপার। তো আমরা বেসিক্যালি এটা আলোচনা করতে, ভাই ভাব, মানে টিফিন টাইমে নর্মাল টিফিন খাচ্ছি, জাস্ট আমরা বসে আলোচনা করতাম যে ভাই ভাব আমাদের স্কুলটা কোয়েট স্কুল হতো, ছেলেরা আমাদের স্কুলে পড়তো। এই সমস্ত উল্টো পাল্টা আলোচনা আমরা করতাম। আর সেটা এখনো হয়নি, আর সেটা হওয়াটা পসিবল না, কারণ কোনো গার্লস স্কুল হঠাৎ করে উম, মানে কোয়েট হয় না ওভাবে। তো এই করতে করতে 5 6 এরকম করতে করতে দেন এলো ওই ফালতু একটা টাইম, প্যান্ডামিক। মানে তখন আহ, পুরো বাড়িতে কোনো বন্ধুদের সাথে কোনো দেখা নেই, স্কুল নেই, কিচ্ছু নেই। আর তখন পড়াশোনা একদম গুটিয়ে একদম লাটে উঠে গেছিল। তো যাই হোক, তখন পড়াশোনা হতো না, আমরাও করতাম না। আর এখন না সেটা সুযোগ হয়েছে, কেউ কেউ যদি কিছু জিজ্ঞেস করে, ও আচ্ছা আচ্ছা, ওই সালে তো আমাদের কোভিড ছিল, আমরা ওই সালটা পড়িনি, মানে এটা ভালো এক্সকিউজ হয়ে গেছে। এখানে কারো কিছু বলারও নেই, কারণ খুব সাধারণভাবে তখন কোনো টিউশনও, প্রথম 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 দিকে কোনো টিউশনও যাওয়া যেত না ওখানে। অনেকগুলো স্টুডেন্টস থাকলে যাওয়া যেত না, সব অনলাইন। এবার অনলাইনে তো সবাই সেটা করতো না। এবার এখন একটা মানে ভালো সুযোগ হয়ে গেছিল যে ও আচ্ছা আচ্ছা আচ্ছা, ওই সালে, ও আচ্ছা ওই পড়াটা। এখন যাই না, ওই সময় আমাদের কোভিড ছিল। আর এখন যেমন কি মানে ক্লাস 5 মানে 6 7-এর বাচ্চাগুলো সব বেরিয়ে যাচ্ছে বন্ধুদের সাথে ডে আউটে, এই সব ঘুরতে ফিরতে। তখন বাবা, তখন প্রথমত আমাদের এই টিপিক্যাল ফ্যামিলি, যার, শুধু আমার বলে না সবারই, তাই বেরাতে দিত না। আর তারপরে তো ছিল কোভিডের জন্য বেরানো একদম বারণ ছিল, না কোনো জায়গায় গিয়ে মানে খাওয়া যেত না কিছু। তো যাই হোক, আমাদের মানে ফ্রেন্ড সার্কেলটা যেটা তৈরি হয়েছিল মানে ওইভাবে ভাবে হট করে, তো সেটা পুরো গেছিল। তো যখন আবার খুললো স্কুলটা, তখন মানে সেই ইয়ারটা মানে একটা প্যাথেটিক ইয়ার ছিল, সিরিয়াসলি একটা প্যাথেটিক ইয়ার ছিল জাস্ট। মানে তখন হুট করে যখন পড়ার প্রেশারটা এসে পড়লো না, তখন জাস্ট মানে টলারেট করা যায়নি সিরিয়াসলি। মানে যখন এরকম স্কুলটা আস্তে আস্তে খুললো, তখন আমার বোর্ডের এক্সাম ছিল। তো বোর্ডের এক্সাম যেহেতু ছিল, মানে ভয় পাচ্ছিলাম যে কি করে পরীক্ষা দেবো, কারণ অফলাইন পরীক্ষা, এতদিন অনলাইনে পরীক্ষা দিয়েছে, অনলাইনেও পরীক্ষা না, মানে ওই কিছু দিয়ে দিত, ওইটাকে করে স্কুলে সাবমিট করতে হতো, ওই রকম জাস্ট কিচ্ছু না। মানে পড়াশোনা একদম এরকমভাবে গুটিয়ে লাটে উঠে গেছিলো আর কি। তো যাই হোক, এরকমভাবে হলো। তো তারপর আস্তে আস্তে এলো কোচিং ক্রাশ। কোচিং ক্রাশ, ঠিক আছে। ভাই, ভাই আমার উপর ক্রাশ করেছে, ভাই এ আমাকে প্রপোজ করেছে, এই সেই এই যে এইসব নিয়ে কনভারসেশন হতো, ঠিক আছে। তো তাও কোচিং ক্রাশটা মানা যেত। এবার আমি ছোটবেলা থেকে এইসব, আমি শুধু জানতাম যে ছেলে আর মেয়ের মধ্যেই রিলেশন হয়, আদার্স এটা জানা থাকে না, না। ছেলে আর মেয়ের মধ্যে রিলেশন হয়, আদার্স মেয়ে মেয়ে ছেলে ছেলে এরকম কিছু হয় না। ওরে ভাই, তারপর তো শুরু হলো, দেখ স্কুলে গিয়ে দাঁড়িয়েছে দেখে একটা মেয়ে মেয়েকে এসে প্রপোজ করে দিচ্ছে। আমি তো ভাবতাম ভাই হয়তো বেস্ট ফ্রেন্ড হতে চাইছে। আমিও ভাবতাম যে আমার যদি কেউ এরকম বেস্ট ফ্রেন্ড হতো। তারপরে আমাকে আমার একটা বন্ধু বোঝালো, ভাই এটা বেস্ট ফ্রেন্ড না, দিস ইজ কল্ড লেসবিয়ান্স। আমি তো তখন মানে আমার আমার বুদ্ধি এমনিতেই হাঁটুর নিচে থাকে, হাঁটুর নিচে আমার পায়ের তলায় মাটি তুলে গড়াগড়ি খাচ্ছে তখন বুদ্ধি। ভাই কি ক্রিঞ্জ হয়ে গেছিল ব্যাপারটা, মানে কি বাজে বাজে জিনিস যে হতো তখন। আমি স্কুলের নাম নেবো না, কারণ শুধু আমাদের স্কুলে না ভাই, অনেক সব স্কুলেই এরকম আছে।
তো দেখছি মেয়েরা মেয়েকে এসে প্রপোজ করে দিচ্ছে, হাত ধরে ঘুরে বেড়াচ্ছে, এই সে মানে তখন না কোনো মেয়েদের সাথে ক্লোজলি মিশতেও ভয় লাগতো, কারণ ভাই হুট করে অ্যালিগেশন ছড়িয়ে যেত যে এ আর এই রিলেশনে আছে, ভাই নেই। মানে আস্তে আস্তে না নিজের মধ্যে ইনসিকিউরিটি, ভাই আমি স্ট্রিক্ট তো ভাই ভাই সব কি যে হয়েছিল সেই সময়টা। তো আমরা যে ফ্রেন্ডস গ্রুপটা ছিলাম, আমাদের যে ফ্রেন্ডসের গ্রুপটা যেটা ছিল, সেটার মধ্যে কেউ এরকম ছিল না ন্যাচারালি। বাট ভাই তাও একটা গার্ল স্যুট যেটা থাকে, মানে আমরা ঘুমিয়ে পড়ছি, গায়ের ওপর ঘুমিয়ে পড়ছি, হাতে শুশুয়ে দিচ্ছে, মাথায় শুশুয়ে দিচ্ছে, এইরকম জাস্ট, বাট সেইগুলোকে নিয়েও প্রচুর ক্রিঞ্জ হয়েছে। মানে আস্তে আস্তে ভয় লাগতে লাগলো, আমি স্ট্রেট তো মানে কার সাথে মিশতে ভয় লাগলো। একদিন আমি এরকম টিফিন টাইমে দাঁড়িয়েছি, একটা মেয়ে হুট করে আমাকে প্রপোজ করে দিয়েছে। আমি ভাই কি কান্না, সেই দিন প্রচুর কেঁদেছি আমি। আমাকে আমার বন্ধুগুলো বলছে, দেখ তোকে তো আমরা বলেছিলাম এরকম হতে পারে, তুই কেন এরকম কাঁদছিস? আরে ভাই হতে পারে, আমি মেয়ে ভাই, আমার মধ্যে ফিলিংসটা এসে, হ্যাঁ যারা আছে তাদেরকে আমি রেসপেক্ট করি, আমি সেই তাদের প্রসঙ্গেই যাচ্ছি না, আমি আমার কথা বলছি। ভাই আমার কি ভয় লাগে পরে থেকে, আমার স্কুলে যেতে ইচ্ছা করছে না, যদি আবার কেউ এরকম করে কি হবে। বেসিক্যালি তখন এই জিনিসগুলো একদমই বুঝতাম না, দিচ্ছি এক একটা মেয়েকে টিচাররা ধরে পিটাচ্ছে, আর ভাই কি হয়েছে, কেন পিটাচ্ছে সেটাই তো বুঝতে পারছি না। পরে তো মানে অনেক পরে গিয়ে যখন অনেকটা বুঝতে পারলাম যে আচ্ছা এই বিষয়টা এটা, তখন যখন বন্ধুরা বললেন আমার, ঠিক এই রিয়াকশনটা হতো, ঠিক এই রিয়াকশনটা। ভাই আমি জানতাম যে একটা ছেলে আর একটা মেয়ের মধ্যে রিলেশন হতে পারে, বাট আমি তো স্কুলে এসে পুরো জিনিসটাই ঘুরে গেল, এদিকে মেয়ে এদিকে মেয়ে, এদিকে রিলেশনে রয়েছে। তারপরে ভাই ছিল আমাদের স্কুলের কিছু নাম করা মেয়ে, আমি নামও তাদের যাই না, এমনি নাম করা, মানে তাদের জন্য স্কুলের বাইরে এসে ছেলেরা এসে দাঁড়িয়ে থাকতো, হাত ফাট কাটতো। একবার তো আমি তখন ক্লাস সিক্সে মানে 9-এ এরকম কিছু একটা পড়ি, কারণ 7-8 আমার লকডাউনে গেছে, তো সেই সময় একটা এগুলো কিচ্ছু হয়নি। 6-এ আর 9-এ আমি তখন পড়ি। তো তখন দেখছি কতগুলো ছেলে স্কুলের বাইরে, মানে আমরা আর কি জানলা দিয়ে দেখছি, আমাদের ক্লাস ছিল না, মানে ক্লাস হচ্ছিল না তখন, সবাই টিচার বেরিয়েছিল, দেখছি স্কুলের বাইরে জানলা দিয়ে কতগুলো ছেলে দাঁড়িয়ে রয়েছে। ছেলেটা পুরো মানে ঠিক যেমন পাঠা কাটে, সরি, পাঠা কাটে, সেরকম ভাবে হাত থেকে কাটলো। আর তখন আমরা বুঝতাম না, তো আমরা কি করেছি, এবার স্কুলের ম্যামকে গিয়ে বলে দিয়েছি, আর ভয়ও লাগছে, ম্যামকে গিয়ে বললাম যদি পরে দেখে কিছু বলে বা, তখন বহুত ভয় পেতাম ভাই, মানে ছেলে মানে ছিল একটা ডেঞ্জারাস, এখনো ছেলেরা ডেঞ্জারাসই। তো তখন মানে বহুত ভয় পেতাম তখন ওইসবে। তারপর আমাদের স্কুলের কিছু ম্যাম ছিল, সব ম্যামেরাই ভালো ছিল। এই ভিডিওটা যেন আমার কোনো মানে স্কুলের কোনো টিচারের ফিডে না যায়। তো স্কুলের কিছু ম্যাম ছিল যাদের না একটা আলাদা অরা ছিল, ঠিক আছে, মানে যাদেরকে দেখলেই মানে যারা ব্যালকনিতে দাঁড়িয়ে থাকতো তারা সব দৌড়ে পালিয়ে যেত, এরকম একটা ব্যাপার ছিল। তো তারা যখন এসব জানতে পারে তারা একদম মানে স্ট্রিক্ট হয়ে গেছিল। ঠিক আছে, হয়েও কোনো লাভ হয়নি অ্যাকচুয়ালি, তাও হতো এই সমস্ত, এখনো হয়, জানি না, আমি এখন কি করে জানবো। কারোর উপর মানে ক্রাশ খেলো, তখন ক্রাশ খাওয়াটা একটা বহুত হাইপ ছিল, মানে কারোর উপর ক্রাশ খেয়েছি, ভাল লেগেছে, গিয়ে ভাই বলে দিলাম বন্ধুদের, ওই তোমার ওখানেই সর্বনাশ, তোমার বন্ধুরা তোমাকে ওই নাম ধরেই রাখবে, তোমার নিজস্ব নাম তুমি ভুলে যাও। মানে ওরা পারলে তোমার বার্থ সার্টিফিকেটের নামটা পর্যন্ত চেঞ্জ করে তোমার ক্রাশের নাম রেখে দেবে ভাই, এটা পসিবল, এটা পসিবল। ওই নাম ছাড়া কেউ রাখবে না। মানে একটা আতঙ্ক হয়ে গেছিল ভাই, কি করব, এদিকে ভালো লেগেছে কাউকে বলতে পারছি না, বন্ধুদেরকে গিয়ে বলেছি, ব্যাস শেষ। তো আর দেন আসে হচ্ছে পিরিয়ডস এর ব্যাপার ভাই, মানে আলাদাই একটা ব্যাপার ছিল। কিছু জিজ্ঞেস মানে স্কুলে আসিসনি কেন, শরীর খারাপ ছিল, কি হয়েছে, তখন তো বুঝতাম না কি হয়েছিল, ভাই বলছে না ভাই, বুঝতেও পারছি না কি হয়েছে। তারপর যখন বড় হলাম, তারপর স্কুলের টিচাররাও বলেছিল যে এরকম হতে পারে, এরকম সব মেয়েদেরই হয়, তো দেন ওটা নর্মাল হয়ে গেছিল। ভাই জীবনে যত ভুল করো করো, নিজের ক্রাশের নাম কোনো দিন স্কুলে গিয়ে বলো না ভাই, না তুমি সেই ক্রাশকে পাবে, তোমার এত নজর লাগবে, না তুমি সেই ক্রাশকে পাবে, আর না তোমার নাম কেউ মনে রাখবে, কারণ তোমাকে সবাই ওই নাম ধরেই রাখবে, তোমার নিজস্ব যে অস্তিত্বটা সেটাই সবাই ভুলে যাবে। স্কুল লাইফের সব থেকে ডেঞ্জারাস জিনিস হচ্ছে বন্ধুদের ব্ল্যাকমেল। ধরো তোমার কাউকে ভালো লাগলো, বা তুমি তোমার বন্ধুকে বাদ দিয়ে অন্য কোনো বন্ধুর সাথে ঘুরলো, ভাই তুই এটা আমার সাথে করতে পারলি, ব্যাস কথা বন্ধ, ভাই সাব কি ছিল। মানে আমিও করতাম ওগুলো, আমি জানি আমি ক্রিঞ্জ, আমিও করতাম, আলাদা করে কিছু মনে করার দরকার নেই। তো এইগুলো হতো।
আর যদি তোমায় মানে মানে হট করে দেখছি একটা মেয়ে স্কুলে এসে ব্লাশ করছে, ভাই কি করছে, কি ক্রিঞ্জ করছে, ভাই বেঞ্চে নাম লিখছে, খাতায় নাম লিখছে, হাতে ফার্স্ট ওয়ার্ড লিখছে, যখন যেগুলো হতো ওইসব করছে, বা ডায়েরিতে নাম লিখছে, ডায়েরিতে গান লিখছে, কত কিছু করছে। তো এখন সেই ব্যাপার, এখন এগুলো মেনলি কেউ করো না, তখন অ্যাকচুয়ালি মোবাইল ফোন ছিল না, কোনো মানে কমিউনিকেট করার যে বিষয়গুলো সেগুলো ছিল না। এখন যেমন ভাই দেখা করে এই সেই, তখন ওগুলো ছিল না, তখন ওরকম ভাবেই হতো। এই তারপর মানে স্টেটাস দিচ্ছে, রোমান্টিক গানে স্টেটাস গুলো দিচ্ছে, তারপর হচ্ছে সেইখানে ক্যাপশনে তাদের ক্রাশের ফার্স্ট ওয়ার্ড বা বয়ফ্রেন্ডের নামের ফার্স্ট ওয়ার্ড গুলো লেখা, ওরকম ভাবে দিত। তখন টিকটকটা ছিল, ওখান থেকে অনেক কিছু কালেক্ট করা হতো। এক একজন তো এক একটা টিকটকার ইউটিউবারের এমন ফ্যান ছিল, এমন ফ্যান ছিল, মানে সেই দেওয়ালে পারলে নাম লিখে, আর ভাই কপালে কপালে, মানে এইরকম ছিল ভাই, কেউ আমাকে ওর নামে সিঁদুরটা সিঁদুরটা পরিয়ে দে, ভাই এত ক্রাশ ছিল। সিরিয়াসলি তখন ওই লকডাউনের আগে যে টাইম পিরিয়ডটা ছিল না, তখন এই টাইমটা বেস্ট ছিল, বেস্ট। মানে লকডাউনের পরপর না সবাই কেমন অন্যদিকে ঘুরে গেছে। তারপর হচ্ছে যেহেতু তারপরে বোর্ড এক্সাম ছিল, অনেকে আলাদাও হয়ে গেছে, অনেকের সাথে এখন দেখাও হয় না। তো ওই যে একটা ফ্রেন্ডশিপের যে ব্যাপারটা, ওই ব্যাপারটা মানে নেই, নেই। তারপর কিছু কারো কারোর পার্সোনালিটিটাই চেঞ্জ হয়ে গেছে, ঠিক আছে। আমার হয়নি যে তা না, আমারও হয়েছে, বাট আমি নিজেও মাঝে মধ্যে ওগুলোকে ভীষণ মিস করি, যে হ্যাঁ ভাই একটা লাইফ ছিল ওই টাইমটাতে, একটা আলাদা ক্রেজ ছিল আমাদের মধ্যে, এটা করব ওটা করব সেই মানে তখন এত ভালো ফোন তো ছিল না, ফটো ফটো তুলে মানে ভিডিও ভিডিও করে কত কিছু একসাথে ফটো তুলতাম, ঠিক আছে, মানে এরকম করতাম। ও ট্রাস্ট মি, মানে ওই টাইমটা না গোল্ডেন টাইম ছিল, লিটারালি ওই টাইমটা গোল্ডেন টাইম ছিল। এখনকার ছেলেমেয়েদের মধ্যে হচ্ছে রিলেশন মানে বাড়াবাড়ি পর্যায়ে চলে যায় তারা। মানে তখনকার দিনে রিলেশন মানে মানে তখনকার দিনে রিলেশনের রোম্যান্স মানে ছিল হাতে নাম লেখা, লেটার লেখা, ডায়েরিতে লেখা, বেঞ্চের মধ্যে নাম লেখা, স্টেটাস দেওয়া, ক্যাপশন দিয়ে। এখনকার দিনে তো বাচ্চা বাচ্চা ছেলে মেয়েগুলো কত কিছু করে বসে, আমি আর সেটা মানে এক্সপ্লেন করবো না, কারণ খারাপ লাগে না ওরকম। আমরা যেই টাইমটা কাটিয়েছি ওই টাইমটাতে, মানে আমাদের যে পরের পরের ব্যাচগুলো না, তাদেরকে আমরা কোনোদিন বলে বোঝাতে পারবো না যে ভাই তোদের মতো বয়সে আমরা স্কুলে যা করেছি। ইভেন কিছু কিছু ম্যামের সাথে আমরা এত ফ্র্যাঙ্ক হয়ে গেছিলাম, মানে ম্যামেরা তো খুবই ভালোবাসতেন। সব না, সব না, কিছু কিছু ম্যামের কি মানে ক্ষোভ ছিল মনের ভেতর, এতদিন পরে পড়াতে এসে ক্ষোভ ছিল। তো কেউ কেউ খুব ভালো। তো তখন মানে কাউকে কাউকে ভীষণ স্ট্রিক্ট লাগতো, ভীষণ মানে খারাপ লাগতো বা কিছু। মানে এখন যখন দেখা হয় না, মানে তারা বলে যে আচ্ছা আচ্ছা তোরা ওই ব্যাচে ছিলিস, মানে খুব ভাল লাগে, সিরিয়াসলি খুবই ভাল লাগে। আর আমাদের মতো সময়কালে না অত মানে নোংরামি বলবো, এখনকার দিনে ক্লাস 7-8-এর বাচ্চাগুলো রিলেশনে গিয়ে যা করে, এখন নোংরামিই করে। কিন্তু আমাদের সময়টাতে না ওইগুলো ছিলই না, ঠিক আছে। এই আমাদের স্কুলে মানে আমাদের সময়কালে তখন ডায়েরি পেয়ে যেত, ঠিক আছে, লেটার পেয়ে যেত, ওই নিয়ে বিশাল কিছু। এখন তো ভাই ছবি পেয়ে যায়, কত কিছু পেয়ে যায়, কত কিছু মানে অনেক কিছু পেয়ে যায়। বাট আমাদের সময় এগুলো সত্যি ছিল না। কতই যাই বলি, স্কুল লাইফ ইজ দ্য বেস্ট লাইফ, ঠিক আছে। আর একটা অ্যাডভাইস, নিজের ক্রাশ, ক্রাশ তো মানুষ এখনো খায়, তো সেই ক্রাশদের নাম ভাই জীবনে বন্ধুদের কাছে বলিস না, তোকে টিকতে দেবে না ভাই, টিকতে দেবে না তোকে। তোর তুই তুই যদি বলিস, তাহলে তুই তোর বার্থ সার্টিফিকেটটা নিয়ে বলিস ভাই এনে দিয়ে দিলাম, তোরা চেঞ্জ করিস, কারণ তোকে ওই নামে ডাকবেই না, তোকে আর ওরা ওই নামে ডাকবেই না। আমার সাথে হয়েছিল, আমি তো কান্নাকাটি করে একসাথে বলেছিলাম। মানে আমি একটু ছিলাম টাইপের, একটু সাইকো টাইপের ছিলাম, আমি বহুত কাঁদতে ভালোবাসতাম, এখন কাঁদাতে ভালোবাসি। Wow. তো আজকের জন্য এইটুকুই। আমার এটা অ্যাকচুয়ালি খুব বলার ইচ্ছা ছিল আমার স্কুল লাইফের স্টোরিটা, আজকের জন্য এইটুকুই। আবার নেক্সট দিন অন্য কোনো ভিডিও নিয়ে আসবো। টাটা।